আসন্ন নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে প্রার্থীরা যেন টাকার অবৈধ ব্যবহার করতে না পারে সেজন্য বিশেষ একটি উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে অবৈধ লেনদেন ঠেকাতে মোবাইল ব্যাংকিং সেবা MFS সীমিত করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। প্রস্তাব অনুযায়ী বিকাশ, রকেট, নগদ সহ মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা দিনে সর্বোচ্চ 10,000 টাকা লেনদেন করতে পারবেন। প্রতিটি লেনদেনের সীমা হবে সর্বোচ্চ 1,000 টাকা। এছাড়া ব্যাংকিং চ্যানেলে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে একে অপরকে টাকা স্থানান্তর সেবা বন্ধ করা হচ্ছে। মূলত ব্যক্তি গ্রাহক থেকে আরেকজন ব্যক্তি গ্রাহককে টাকা পাঠানো বন্ধ করা হচ্ছে। আগামী 8 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত এই সেবা সীমিত থাকবে। নির্বাচন কমিশনের চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই পরিকল্পনা করছে, যা কার্যকর করতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে বিকাশ, রকেট, নগদ সহ সব মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকরা দৈনিক একে অপরের কাছে 50,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। এই গ্রাহকরা প্রতি মাসে 3 লাখ টাকা লেনদেন করতে পারেন। একদিনে সর্বোচ্চ 50টি লেনদেন ও পুরো মাসে 100টি লেনদেন করতে পারেন। তবে নির্বাচন উপলক্ষে 8 থেকে 13 ফেব্রুয়ারি প্রত্যেক গ্রাহক অন্য গ্রাহককে দিনে সর্বোচ্চ 10,000 টাকা পাঠাতে পারবেন। প্রতি লেনদেনের সীমা হবে মাত্র 1,000 টাকা। নির্বাচনে অর্থের অবৈধ ব্যবহার ঠেকাতে এই প্রক্রিয়া ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।